শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 সেপ্টেম্বর, শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিটিসি বুটে 20টিরও বেশি আসন পাবে বিজেপি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের 3 দিন বাকি থাকতে বিটিসিতে এবার বিজেপি কয়টি আসন পাবে তা নিয়ে ভবিষ্যবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার বাক্সায় হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, বিটিসির নির্বাচনে 20টিরও বেশি আসনে জয়ী হবে এবার বিজেপি। কুকড়াঝাড়ে বিজেপি সরকার হবে, কোনো অসুবিধা হবে না এবার। বিজেপির নেতৃত্বে সরকার বিটিসি এলাকায় পরিবর্তন নিশ্চিত। উন্নয়নের পথে জনগণ এগিয়ে যাবেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিটিসি প্রচারের শুরুতে 10টি বেশি আসন বিজেপি জিতবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু গত দুদিনে সব দলকে চাপিয়ে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। এখন নিশ্চিতভাবে বলা যায় 20টিরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে বিজেপি একা সরকার গড়বে না। প্রমোদ এবং হাগ্রামাকে নিয়ে সরকার গঠন করবে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, বিসিটিতে পরিবর্তন অত্যন্ত দরকার। সরকারি প্রকল্পের সুবিধা জনগণ যাতে পায় তা নিশ্চিত করতে হবে, কেননা প্রথমে বিপিএফ তারপর ইউপিএল এর আমলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বিটিসির জনগণ। অধিকাংশ মানুষই বলেন সরকারি প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন না তারা। তেমন কোনো পরিবর্তন হয়নি ইউপিএল এবং বিপিএফ এর আমলে। রাস্তাঘাট, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, প্রধানমন্ত্রীর আবাস যোজনার গড় সবই সরকার দিচ্ছে। তাহলে বছরে বিটিসি যে 1400-1500 কোটি টাকা পায়, সেটা কোথায় ব্যয় হয়? তিনি বলেন, প্রমোদ বা হাগ্রামা জিতলে বিজেপি সঙ্গে থাকবেন, এতে বিজেপির লাভ হবে। মুখ্যমন্ত্রী পদে আর কয়েক বছর থাকবো আমি, কিন্তু বিসিটির জনগণের কোনো লাভ হবে না, পিছিয়ে থাকবেন তারা। তাই নবপ্রজন্মের স্বার্থে বিজেপিকে ভোট দিতে হবে তাদের, কেননা বিসিটির পরিবর্তনই বিজেপির অন্যতম লক্ষ্য। বিজেপির নেতৃত্বে সরকার হলে সামনে এগিয়ে যেতে পারবেন বিসিটির মানুষ, নিশ্চিত হবে তাদের অধিকারও। মুখ্যমন্ত্রী বলেন, বিটিসি হলো সংবেদনশীল এলাকা। আমরা তো বাইরে থেকে এসেছি, হুলুস্থুল করে চলে গেলে রাতের মুড়টা কে খাবেন? তাই সমালোচনার পথে না হেঁটে ভালো পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক, সেটাই বিজেপি চায়। দু একটি ছুটেখাটো বিজ্ঞপ্তি ছাড়াও এখন পর্যন্ত প্রচার পূর্বে কোনো গন্ডগোল হয়নি। শান্তিতেই সম্পন্ন হবে ভোট, এটাই বড় সফলতা সরকারের। একই সঙ্গে কংগ্রেসকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘু ছাড়াও সংখ্যাগুরুর ভোট পাবে না কংগ্রেস, তাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই প্রচার করছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। শালবাড়ি এবং মতনগুড়িতেই কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির, আর কোথাও নয়। ভোট চুরি নিয়ে আরও প্রমাণ রাহুলের, অভিযোগ উড়ালো নির্বাচন কমিশন। ফের ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। এবার তার অভিযোগ, পরিকল্পনা মাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম ঢুকানো হচ্ছে। যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি উড়ালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানালো, সাংবাদিক সম্মেলনে তুলা রাহুলের সমস্ত অভিযোগ ভুল ও ভিত্তিহীন। এই সঙ্গে কমিশনের তরফে বলা হয়, কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়া কমিশন স্পষ্ট করেছে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার নাম বাতিল হয় না। তবে নির্বাচন কমিশন স্বীকার করেছে, কর্ণাটকের অলন্দ বিধানসভার কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। যদিও রাহুলের অভিযোগ করেছেন, এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন। কংগ্রেস সংসদের অভিযোগ, গত 18 মাসে সিআইডি নির্বাচন কমিশনকে 18টি চিঠি পাঠিয়েছে, যেখানে অভিযুক্তদের স্টাফওয়্যার ফোন নম্বরের আইপি অ্যাড্রেস ও ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল। যদিও কমিশন এই বিবরণ দিচ্ছে না। বোমা ফাটিয়ে রাহুল বলেন, কান টানলে মাথা এমনিই আসবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন, গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
শাসক পক্ষকে আগেই হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হাইড্রোজেন বোমা ফাটবে। সেই মতো এদিন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন রাহুল গান্ধী। এর মধ্যে রয়েছে কর্ণাটকের একটি কেন্দ্রে ৬,০০০ বুট চুরি। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে নিজের মতো করে প্রমাণও তুলে ধরেন কংগ্রেস সাংসদ। গুয়াহাটিতে ত্রিপুরার যুবতীকে নেশা করিয়ে গণধর্ষণ, ধৃত 2 মণিপুরী ছাত্র, আটক 3। গুয়াহাটির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরার এক ছাত্রীকে নেশা করিয়ে গণধর্ষণ করল মণিপুরের 5 তরুণ। ঘটনাটি ঘটে 13 সেপ্টেম্বর রাতে। 16 সেপ্টেম্বর ওই যুবতী মামলা করে। এরপর 5 অভিযুক্তকে আটক করে পুলিশ। এর মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার দায়ে 5 ছাত্রকে আজীবন বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত 5 তরুণের বয়স 17 বছর এবং যুবতীর বয়স 21 বছর। সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। গুয়াহাটির ডিজিপি অমিতাভ বসুমাতারি বৃহস্পতিবার জানান, 13 সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র ওই তরুণীর সঙ্গে এক ঘরে ছিলেন। তারা একই সঙ্গে পার্টি করেছে এবং সবাই মদ্যপান করেছিল। এক সময় যুবতী অচেতন হয়ে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। 16 সেপ্টেম্বর সে পানিখাইতি আউটপোস্টে এফআইআর দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে 5 জন ছাত্রকে আটক করে। তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে প্রমাণ মেলায় গ্রেফতার করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে যুবতীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতে তারা মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার 5 জন ছাত্রকে বরখাস্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অবৈধ কাজে জড়িত থাকার কারণে তাদের সব ধরনের একাডেমি ও নন একাডেমিক কার্যকলাপে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ চার্জশিট দাখিল করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ 4টি সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।